করে দিচ্ছে। আয় জানি না, এটা হচ্ছে আমার বড় ভাস্তা। প্রায় আমি 6 মাস পরে বাপের বাড়ি আসলাম। আজকে বাড়িতে নারায়ণ পূজা হয়েছে। কি রে, কেমন আছেন রে? আয় ছোটপতি, কেমন আছিস? তুই কি করছিস রে? কি বানাচ্ছে দেখো একটু। পটল ভাজা বানাচ্ছে। তুই কেমন আছিস বুদি? বাড়িতে আজকে নারায়ণ পূজা আছে। এই যে এখানে ঠাকুরগুলো রাখছে। পুজো প্রায় হয়ে গেছে। আমি বিকেলের দিকে আসলাম। প্রায় 3 বছর পরে আজকে আমি শাড়ি পরেছি। কেমন লাগছে? ঘুরতে গেলেন রে? ঠিক আছে, খাবলা নিয়ে আসেন। ইচ্ছা আবার কেন থাকে? সিন্নি প্রসাদ সবাই খায়। এটা লাইটের কিছু দেয়নি, লাইটের কানেকশন বন্ধ আছে আপাতত, দেওয়াই হয়নি। লাইটের নিয়ে অন্ধকার আসতেছে। এই যেটা প্রসাদ বানাচ্ছি, সিন্নি প্রসাদ খাবে দেওয়ানি। ঘুরা দেখি একদম ক্লান্ত, সারাদিন কাজ করে করে টাইট হয়ে গেছিস। এবার দুজনে কি করছেন রে? চলো উপরে যাই। আচ্ছা, বাসন মাজেছে। ও মা, এই যে বদি আসছে একদম টপে কাপড় নিতে। ওর পিছনে আমি চলে আসলাম। শুকাচ্ছে কাপড়? শুকায়নি না? যে দেখেন উপর থেকে ভিউটা কত সুন্দর দেখতে, চারপাশটা। একবার নিয়ে যা, দুতলা শুকিয়ে দেবো যদি বৃষ্টি পড়ে। এটা আমাদের অনেক পুরনো নারকেল গাছ। অনেক নারকেল ছিল, নারকেলগুলো সব মিস্ত্রিটা খেয়ে ফেলছে। দেখুন, এই যে এটা হলো আমাদের বাজার। ছাদের উপর থেকে বাজার দেখা যাচ্ছে। উপর থেকে ভিউটা যে এত সুন্দর লাগছে দেখতে, বলার মতো না। এখানে রয়েছে আমাদের পুরনো কালী মন্দির। এখানে একটা গাছ রয়েছে। চলে আয় উপরে, পাতলা হবো পাতলা। এটা সব থেকে ইজি পদ্ধতি। চলে আয় উপরে, দেখ উপর থেকে দেখতে সে লাগাচ্ছে ভিউটা। আরে কাপড়টা তো নিয়ে যাবো, এত তাড়াহুড়া করে যাচ্ছিস কেন? তখন উপরে উঠিল।